স্বাগত দীপ্ত সংবাদে। দর্শক সকলকে নতুন বছরের শুভেচ্ছা। নতুন বছরের সূর্যোদয় উপভোগ করতে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে ভিড় জমিয়েছে হাজারো পর্যটক। বুধবার ভোরে নতুন সূর্য উদয় উপভোগ করতে চর গঙ্গামতি, ঝাউবন ও 0 পয়েন্টে উপস্থিত হন পর্যটকরা। তবে ঘন মেঘ ও ঘন কুয়াশার কারণে সূর্যোদয় উপভোগ করতে পারেননি তারা। পরে সৈকতের তীরে আছড়ে পড়া ছোট ছোট ঢেউ এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেন পর্যটকরা। আগত পর্যটকদের ভিড়ে বুকিং হয়েছে অধিকাংশ হোটেল মোটেল। বিক্রি বেড়েছে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে। পর্যটকদের নিরাপত্তায় তৎপর রয়েছে পুলিশ বাহিনীর সদস্যরা। হ্যাপি নিউ ইয়ার, নতুন বছরকে সবাইকে স্বাগতম। সূর্যোদয় সূর্যাস্ত এগুলো উপভোগ করার জন্য আসছি, ঢেউ দেখতে। যাই হোক, মনোরম পরিবেশ। ভোরে রওনা দিয়ে আসছি বরিশাল থেকে, দেখবো বলে নতুন দিনের নতুন সূর্যটা, কিন্তু দেখতে পারি নাই কুয়াশার কারণে। কুয়াকাটা সমুদ্র সৈকতে আছেন আমাদের সহকর্মী মোহাম্মদ ইমরান, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। ইমরান, আপনাকে নতুন বছরের শুভেচ্ছা। সমুদ্র সৈকত কুয়াকাটায় ইংরেজি নববর্ষ উদযাপন কেমন দেখছেন জানাবেন আমাদের। আপনাকেও নববর্ষের শুভেচ্ছা এবং আপনার মাধ্যমে সকল দর্শকদের আমি নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। 2025 সালের যে আজকে নতুন বছর শুরু হয়েছে, নতুন বছরে আজ নতুন দিন। আমরা সকাল থেকে কুয়াকাটা সমুদ্র সৈকতের যে বিভিন্ন স্পট রয়েছে, বিভিন্ন স্পটে ঘুরে দেখেছি। এই নতুন বছরের নতুন দিনের সূর্যোদয় উপভোগ করতে কিন্তু আমরা পর্যটকের ভিড় লক্ষ্য করেছি। বিশেষ করে ঝাউবাগান, সুটকিপল্লী, গঙ্গামতি এবং চর গঙ্গামতি সহ এছাড়া যে লাল কাঁকড়ার যে দ্বীপ রয়েছে, সেই দ্বীপেও কিন্তু আমরা পর্যটকদের উপস্থিতি লক্ষ্য করেছি। কিন্তু এখানকার যে সকল পর্যটকরা এসেছেন তারা কিন্তু এই উপকূলীয় এলাকা ঘন মেঘ এবং ঘন কুয়াশা ঢাকা থাকার কারণে এখানকার পর্যটকরা কিন্তু সূর্য উদয়ের যে দৃশ্য সেটি কিন্তু উপভোগ করতে পারেনি। তবে কুয়াকাটা সমুদ্র সৈকতের যে তীরে আসতে পারে ছোট বড় ঢেউ এবং এখানকার প্রাকৃতিক সৌন্দর্য এবং এখানকার যে লাল কাঁকড়া দরদি, সেটি কিন্তু এখানকার পর্যটকরা উপভোগ করেছে এবং সেটি তাদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা যেটা জানিয়েছেন যে এই দৃশ্য উপভোগ করে কিন্তু তারা অনেকটা মুগ্ধ হয়েছে। আমি আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, এই ইংরেজি নববর্ষকে বরণ করতে আমরা দেখেছি গতকাল সকাল থেকেই এই সকল পর্যটকের আগমন ঘটে। আগত পর্যটকরা আমরা গতকাল সকাল থেকে দেখেছি তারা অনেকটা আনন্দ উন্মাদনার মধ্যেই কিন্তু তারা এই পুরনো বছরকে বিদায় দিয়েছে এবং নতুন বছরকে স্বাগত জানিয়েছে। এই মুহূর্তে আপনি আমার পিছনে দেখতে পাচ্ছেন অনেক পর্যটক কিন্তু সমুদ্রের নোনা জলে পা ভাসিয়ে আনন্দ উন্মাদনায় মেতেছেন। অনেকে এখানকার যে বিভিন্ন বাহন রয়েছে, ঘোড়া, ওয়াটার বাইক, মোটরসাইকেল সহ বিভিন্ন বাহনে চড়ে কিন্তু তারা এই কুয়াকাটা সমুদ্র সৈকতের বিভিন্ন স্পট ঘুরে দেখছেন। মোট কথা, ইংরেজি নববর্ষ উপলক্ষে কুয়াকাটা সমুদ্র সৈকতে কিন্তু হাজার হাজার পর্যটকের আগমন ঘটেছে এবং পর্যটকদের পদচারণা কিন্তু একেবারে পুরো সৈকত মুখরিত হয়ে আছে। পর্যটকদের এমন ভিড়ে কিন্তু আমরা দেখেছি যে অধিকাংশ হোটেল মোটেল বুকিং রয়েছে এবং পর্যটন সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে কিন্তু অনেকটা বিক্রি বেড়েছে। পর্যটকদের নিরাপত্তায় আমরা এখানকার টুরিস্ট পুলিশ, নৌ পুলিশ এবং থানা পুলিশ সদস্যদের কিন্তু নিরাপত্তার জন্য তাদের তৎপরতা লক্ষ্য করেছি। তো আসলে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। ইমরান, আপনাকে ধন্যবাদ। কুয়াকাটা থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী ইমরান। ইংরেজি নতুন বছর 2025-এর প্রথম দিন আজ। বছরের প্রথম দিনেই শুরু হয়েছে নতুন শিক্ষাবর্ষ। নতুন শিক্ষাক্রম বাদ দিয়ে পুরনো শিক্ষাক্রমে ফিরেছে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর। তবে এবার বছরের প্রথম দিন নতুন বই পায়নি বেশিরভাগ শিক্ষার্থী। রাজধানীর রমনায় ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজে আছেন আমাদের সহকর্মী দিলশাদ আনি। আমরা সরাসরি যোগ দিচ্ছি তার সাথে। অ্যানি, বছরের প্রথম দিন আজ, স্কুলে শিক্ষার্থীদের উপস্থিতি কেমন দেখছেন এবং শিক্ষার্থীদের মধ্যে নতুন বই কি বিতরণ করা হচ্ছে আমাদের জানাবেন। মুন্নি, আপনি যেমনটি বলছিলেন, বছরের প্রথম দিন মানেই কিন্তু আমরা 2010 সাল থেকে দেখে আসছি যে বই উৎসব, যেখানে নতুন বই পায় শিক্ষার্থীরা, উচ্ছ্বসিত হয়। তো এই মুহূর্তে আমি ভিকারুন্নেসা স্কুলের আছি। এখানে কিন্তু প্রতি বছরের মতো যেরকম বই উৎসব থাকে, একটু জমজমাট আমরা শিক্ষার্থীদের উপস্থিতি দেখতে পাই। আজ কিন্তু পুরোটাই ব্যতিক্রম দেখতে পাচ্ছি। আপনারা জানেন যে এবছর কিন্তু গত বছর 24-এ কিন্তু পট পরিবর্তনের একটা ঘটনা, যেটা ছিল রাজনৈতিক পট পরিবর্তনের কারণে এবার কিন্তু সেই পুরনো জাঁকজমকভাবে কিন্তু বই উৎসব
পালন হচ্ছে না। আমরা যতটুকু জানি যে রাজনৈতিক পট পরিবর্তনের কারণে কিন্তু সবগুলো বই ছাপানো সম্ভব হয়নি। তো এই ভিকারুননিসাতেও কিন্তু আমরা এসে দেখেছি যে শিক্ষার্থী আছেন, তবে সংখ্যায় খুবই কম। এখানেও বই উৎসব শুরু হবে। আমরা এখানে যারা আছেন দায়িত্বরত তাদের সাথে কথা বলে কিন্তু দেখেছি, তারা বলেছেন বই উৎসব হবে। যাদের বই উৎসব বলতে সব বই কিন্তু পাচ্ছে না, 2-1টি করে বই পাচ্ছেন শিক্ষার্থীরা, তাও সেটি আবার প্রাথমিক শ্রেণীর ইসের প্রথম থেকে তৃতীয় শ্রেণীর পর্যন্ত যে শিক্ষার্থীরা আছেন তারা 1-2টি করে বই পাবেন, সব বই হাতে পাচ্ছেন না। আর আমরা যেটি আসলে দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীদেরকে আমরা দেখতে পাচ্ছি কোনো আমেজ ছাড়াই আর কি। সাধারণত বই উৎসবে যে মাঠের মধ্যে যেভাবে পালন করা হয় প্রতি বছর, আমরা আজকে ওরকম কিছুই দেখতে পাইনি। তো এনসিটিভি যে সূত্র জানিয়েছে, এবার প্রথম থেকে দশম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের জন্য 40 কোটির বেশি বই ছাপানো হবে। আর পুরোপুরি বই শিক্ষার্থীদের হাতে পৌঁছাতে মুদ্রণকারী যারা আছেন তারা আমাদেরকে জানিয়েছেন যে পুরোপুরি সব বই হাতে পেতে শিক্ষার্থীদের প্রায় ফেব্রুয়ারি মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো এই ছিল এখানকার সবশেষ। জি অ্যানি, আপনাকে ধন্যবাদ। প্রচণ্ড শীতে কাঁপছে দেশের উত্তরাঞ্চল। সোমবার সকালে পঞ্চগড়ের সর্বনিম্ন তাপমাত্রা 11.6 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। বাতাসের আর্দ্রতা 83%। অনেকেই খড়কুটা জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। শহরে লোকজনের উপস্থিতি কমে যাওয়ায় দোকানগুলো খুলছে দেরিতে। কনকনে ঠান্ডায় ভোগান্তি বেড়েছে শ্রমিকদের। কুড়িগ্রামের সর্বনিম্ন তাপমাত্রা 11 ডিগ্রি সেলসিয়াস। শীতে কষ্ট বেড়েছে জেলার নদ নদীর তীরবর্তী চরাঞ্চলের হতদরিদ্র ও নিম্ন আয়ের মানুষের। রংপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 12 ডিগ্রি সেলসিয়াস। আজ নওগাঁয় 13 ডিগ্রি আর দিনাজপুরে 11.1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। শীতের খবর জানাতে দিনাজপুর থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী সুলতান মাহমুদ। সুলতান, দিনাজপুরে আজ শীতের প্রভাব কেমন দেখছেন এবং সর্বনিম্ন তাপমাত্রা কত এবং দুস্থরা কি শীতবস্ত্র পেয়েছেন, আমাদের আসলে জানাবেন। মানে আজকে দিনাজপুরের যে হিমেল বাতাসে ঠান্ডার মাত্রাটা একেবারেই বাড়িয়ে দিয়েছে, যার কারণে আমরা দেখেছি যে রাস্তার পাশে যারা হতদরিদ্র মানুষ অনেকে কিন্তু জটলা ফেদে বসে আছে এবং হাত পা গুলো ঠান্ডায় কনকন করছে। এই ঠান্ডা হিমেল বাতাসের কারণে যারা হতদরিদ্র বা তৃণমূল মানুষরা রয়েছেন তারা কিন্তু ভোগান্তিতে বেশি পড়েছেন। কারণ আমরা দেখেছি যে এই অঞ্চলের বেশিরভাগ মানুষই কিন্তু হতদরিদ্র, ছিন্নমূল এবং বাসমান মানুষও রয়েছে। তারা রাস্তার পাশে বিভিন্ন স্থানে কিন্তু কাজের সন্ধানে বের হলেও কিন্তু তারা তেমন কাজের সন্ধান কিন্তু পাচ্ছে না, ফলে অনেকেই কিন্তু অনাহার অর্ধাহারেও কিন্তু রয়েছে। পাশাপাশি শীত বস্ত্রের কথাও যদি আমরা একটু বলি, শীত বস্ত্র এখানে প্রচন্ড ভাবেই কিন্তু প্রয়োজন রয়েছে। আমরা দেখেছি যে দিনাজপুর জেলা প্রশাসকের পক্ষ থেকে 57,000 শীত বস্ত্র বিভিন্ন উপজেলাতে বিলি করা হয়েছে, তারপরেও সেটি একেবারে অপ্রতুল্য। এর কারণে এই অঞ্চলের মানুষের শীতার্ত মানুষের সংখ্যা কিন্তু বেড়েছে। এই অঞ্চলের যে ঠান্ডার প্রভাবে কিন্তু এখানকার যে আবাদি যে বিষয়গুলো যে রয়েছে, বিশেষ করে যে আমন ধানের যে বীজতলা রয়েছে, সেটা আমরা দেখেছি যে এই বীজতলাও কিন্তু বেশ কিছু স্থানে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং এর কারণে কিন্তু আগামী যে বড় মৌসুম রয়েছে সেই বড় মৌসুমে কিন্তু প্রভাব পড়তে পারে বলে কৃষি বিভাগ আমাদেরকে জানিয়েছেন। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে এই শীতের কারণে আমরা দেখেছি যে বয়স্ক এবং শিশু রোগীর সংখ্যা কিন্তু বেড়েছে। হাসপাতালগুলোতেও কিন্তু বয়স্ক এবং শিশু রোগীর যে শীতজনিত রোগীর সংখ্যা অনেকটা বেড়ে যাওয়ার কারণে চিকিৎসা প্রদান করতেও হাসপাতালগুলোতে অনেকটা হিমশিম খেতে হচ্ছে। গ্রাম বাংলা টিপসের সাথে চুক্তিবদ্ধ হয়েছেন অভিনেতা মোশাররফ করিম। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে এই চুক্তি সই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অভিনেতা মোশাররফ করিম ছাড়াও গ্রাম বাংলা টিউবের পরিচালক একরামুল হক, ওয়াজামাল উদ্দিন, মহাব্যবস্থাপক রিয়াজ মোর্শেদ এবং ক্রিয়েশন ওয়ার্ল্ডের পরিচালক আপন খান ও টিভিসি ডিরেক্টর প্রবীর রায়চৌধুরী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জানানো হয় খুব শীঘ্রই গ্রাম বাংলা টিউবের নতুন টিভিসিতে দেখা যাবে অভিনেতা মোশাররফ করিমকে। যে আমাদের সাথে আসলে মিডিয়ার ভাই বোন এবং আপন খান এবং
জমকালো আয়োজনে নতুন বছর 2025কে স্বাগত জানাচ্ছে বিশ্ববাসী। বিশ্বের সবার আগে 2025 সালকে স্বাগত জানায় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দ্বীপদেশ কিরিবাতি। এরপর নিউজিল্যান্ডের অকল্যান্ড নতুন বছরকে বরণ করে, সেখানে আতশবাজিতে স্বাগত জানানো হয় নতুন বছরকে। প্রায় একই সময়ে অস্ট্রেলিয়ার সিডনিতে ঝলমলে আতশবাজির মধ্য দিয়ে স্বাগত জানানো হয় 2025 সালকে। এবার সিডনির হারবারে 10 লাখেরও বেশি মানুষের জমায়েত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এরপর নতুন বছরে পা দিয়েছে জাপান। রাজধানী টোকিওর তোদাইজি মন্দিরে ঘণ্টার ধ্বনি বাজানোর ঐতিহ্য মেনেই বর্ষবরণ করে দেশটি। এছাড়া যুক্তরাজ্য, চীন, স্পেন সহ বিভিন্ন দেশ আলোকসজ্জা সহ নানা আয়োজনে নববর্ষ বরণ করে। এবারে খেলার খবর। 5000 দর্শকের সামনে অনুশীলন আর দর্শক অভিবাদনের জবাব দিয়ে নতুন বছর বরণ করল স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ। প্রথা অনুযায়ী বড়দিন আর বর্ষবরণের ছুটিতে দর্শকদের সামনে একবার হাজির হয় রিয়ালের পুরো দল। এবার সেই আয়োজনটি তারা করে 31 ডিসেম্বর, অর্থাৎ বছরের শেষ দিন 2024কে বিদায় জানাতে। এবারের আয়োজনের শিরোনাম ছিল সি ইউর আইডলস আপ ক্লোজ, বা নিজের প্রেরণাকে কাছে থেকে দেখো। সান্তিয়াগো বার্নাবুর পাশে নিজেদের অনুশীলন মাঠ আলফ্রেডো ডি স্টেফানো স্টেডিয়ামে এই আয়োজন করে রিয়াল। এ সময় গেল বছরের রিয়ালের জেতা 5টি ট্রফি, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা, উয়েফা সুপার কাপ, স্প্যানিশ সুপার কাপ আর ইন্টারকন্টিনেন্টাল কাপ দর্শকদের সামনে প্রদর্শন করা হয়। দর্শক, এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম। আমার হাতে প্রথমেই আছে দৈনিক প্রথম আলো। তাদের প্রধান শিরোনামে জায়গা পেয়েছে নির্বাচনের আগে বিচার ও সংস্কার, মার্চ ফর ইউনিটি থেকে দাবি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে গতকাল ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারের সমাবেশে মানুষের ঢল। এর পাশাপাশি রয়েছে একটা নতুন স্বপ্ন, নতুন সময়ের পরিবর্তনের মধ্যে রয়েছে একটি বিশেষ সাক্ষাৎকার। বিশেষ সাক্ষাৎকারে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এরপরে দৈনিক ইত্তেফাক, তাদের প্রধান শিরোনামেও জায়গা পেয়েছে শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি, সমাবেশে ছাত্র জনতার ঢল, গণপরিষদ নির্বাচনের মাধ্যমে সংবিধান সংশোধনের দাবি এবং ফেসিবাদের বিরুদ্ধে অর্জিত স্বাধীনতা সমুন্নত রাখার অঙ্গীকার সরকারের, নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে প্রধান উপদেষ্টা। এরপরেই রয়েছে দৈনিক কালের কণ্ঠ, তাদের প্রধান শিরোনাম আর্থিক খাত নিয়ে, সংকটের চোরাবালিতে অর্থনীতি, ব্যবসা বাণিজ্যে সুবাতাস নেই এবং 10 ব্যাংক বিপর্যয়ের পর টার্গেট, 10 গ্রুপ ব্যাংক ও শিল্প ধ্বংসে মিডিয়া ট্রায়াল চলছে, এরকম একটি শিরোনাম রয়েছে এবং স্বাগত 2025 সেটিও জানিয়েছে তারা। দৈনিক সমকাল, তাদের প্রধান শিরোনামে জায়গা পেয়েছে 2025 সাল হবে কার্যকরী ঐক্যমত্য সৃষ্টির বছর এবং পাশাপাশি রয়েছে ঘোষণাপত্র 15 জানুয়ারির মধ্যেই চান শিক্ষার্থীরা, মার্চ ফর ইউনিটি, জুলাই গণহত্যার বিচার, রাষ্ট্র সংস্কার সহ কয়েক দফা দাবি উত্থাপন এবং আওয়ামী লীগ আমলের নির্যাতন ও গণহত্যার তথ্যচিত্র প্রদর্শন। এরপরেই রয়েছে দৈনিক যুগান্তর, তাদের প্রধান শিরোনাম শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি কর্মসূচি, 15 জানুয়ারির মধ্যে জুলাই ঘোষণার আলটিমেটাম এবং পাশাপাশি রয়েছে ছাত্র জনতার অভূতপূর্ব অভ্যুত্থান, স্বাধীন বাংলার বুকে রচিত হলো নতুন এক ইতিহাস। পাশাপাশি রয়েছে লুজ কানেকশন থেকে সচিবালয়ে আগুন, তদন্ত কমিটির প্রাথমিক প্রতিবেদন, এটিও রয়েছে পাশাপাশি। এরপরে আমার হাতে রয়েছে দৈনিক বণিক বার্তা, তাদের প্রধান শিরোনাম 2025 সালের প্রত্যাশা, আস্থা ও গণতান্ত্রিক পরিবেশ চান ব্যবসায়ী ও উদ্যোক্তারা এবং শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি সমাবেশ, 15 জানুয়ারির মধ্যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দাবি। দর্শক, দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো। দর্শক, শেষ করছি দীপ্ত সংবাদ। আমাদের পরবর্তী আয়োজন বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ।